হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন। খাসির মাংস খেতে অনেকে পছন্দ করেন না, এর কারণ হচ্ছে খাসির মাংসের একটা নিজস্ব স্মেল আছে যেটা অনেকের কাছেই ভালো লাগে না। আমি আজকে যেইভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খাসির মাংসের কোনো গন্ধই থাকে না, বরঞ্চ খেতে অনেক বেশি মজা হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে এর সব পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ ফালি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে এলাচ, দারচিনি আর ধনিয়া একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এবং এই রান্নাটায় যতটুকু তেল লাগবে তার অর্ধেক আমি দিয়ে দিব সরিষার তেল এবং অর্ধেক দিয়ে দিব সয়াবিন তেল। এই রান্নার প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। আমার এখানে 1.5 কেজির মতো মাংস আছে, এজন্য আমি 2 চা চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে মিলিয়ে নিব, কারণ এখানে যত ভালো করে মাখানো হবে মাংস খেতে তত বেশি মজা হবে। এইটা কিছুক্ষণ মাখানোর পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট রেস্টে রাখার কারণে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাংসের মধ্যে ঢুকে যাবে। 10 মিনিট পরে মাংসটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাংসগুলোকে এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে রান্না করতে থাকবো। এতে আমি আলাদা করে কোনো রকম পানি অ্যাড করব না, কারণ এই মাংসের মধ্যে থেকে যে পানি ছাড়বে এতেই মাংস প্রায় রান্না হয়ে যাবে। মাঝে মাঝে আমি এরকম নেড়ে দিব যাতে করে মশলা নিচে লেগে না যায়। এখন যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে কয়েকটা দেশি রসুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রাখবো। যখন আর কোনো মশলায় পানি থাকবে না এবং এরকম তেল উপরে ভেসে উঠবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে ঢেকে আরও রান্না করব 20 মিনিটের মতো। মিনিট পরে রান্না পুরোপুরি রেডি। এইটা হচ্ছে তার ফাইনাল লুক। নিশ্চয়ই কালার দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি খেতে কেমন হয়েছে। তো আপনারাও একবার এরকম বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।